ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পরপরই বিশ্বের বিভিন্ন দেশে বয়কটের মুখে পড়েছে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা। ইসরায়েলি সমর্থনের অভিযোগে মুসলিম দেশগুলোর নাগরিকেরা পণ্যটি বর্জনের ডাক দেয়। এর প্রভাব বাংলাদেশেও লক্ষণীয়। সম্প্রতি এই কোমল পানীয় ব্র্যান্ডের একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এ নিয়ে সমালোচনা ঝড় ওঠে নেট দুনিয়ায়। সমালোচনার মুখে পড়েন অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ। কোকা-কোলার পাশাপাশি এবার এই বিজ্ঞাপনটির এই শিল্পীদেরও বয়কটের হুমকি দিচ্ছেন নেটিজেনেরা। সোমবার 10 জুন দিনভর ফেসবুকে ছিল জীবন ও শিমুল শর্মাদের নিয়ে সমালোচনা। সব অবশেষে এই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে স্ট্যাটাস দিয়েছেন দুই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিমুল লিখেছেন, আমি শিমুল শর্মা। যদিও পরিচয় দেবার মতো একজন অভিনেতা এখনও হয়ে উঠতে পারিনি, কারণ একজন অভিনেতা হবার জন্য যে অধ্যবসায় এবং দূরদর্শিতা দরকার সেটা এখনও আমার হয়ে ওঠেনি। আমি চেষ্টা করছি মাত্র, তাই হয়তো না বুঝে করা আমার কাজ আজ আমার দর্শক তথা আমার পরিবার ও দেশের মানুষকে কষ্ট দিয়েছি। আর আমি ভবিষ্যতে কোনো কাজে অভিনয় করতে গেলে অবশ্যই আমাদের দেশের মূল্যবোধ, মানবাধিকার, মানুষের মনোভাবকে যথেষ্ট সম্মান দিয়ে বিবেচনা করে তারপর কাজ করব। আমি মাত্র আমার জীবনের পথ চলা শুরু করেছি। আমার এই পথ চলায় ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ভবিষ্যতে একজন বিবেকবান শিল্পী হয়ে ওঠার জন্য শুভকামনা রাখবেন। এদিকে অভিনেতা নির্মাতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, আমি একজন নির্মাতা এবং অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত। বিগত 2 দশক ধরে আমি নির্মাণ ও অভিনয়ের সাথে জড়িত। সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশ আমার সাথে তাদের একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল। আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য উপাত্তই কাজটিতে তুলে ধরেছি। বিজ্ঞাপনটি প্রচার হবার পর থেকে আমি আপনাদের অনেক মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি এবং আপনাদের প্রতি সম্মান জানিয়ে আমি আবারও বলতে চাই, কাজটি শুধুই আমার পেশাগত জীবনের একটি অংশ মাত্র। ব্যক্তিগত জীবনে আমি সবসময় মানবাধিকার বিরোধী যে কোনো আগ্রাসনের বিপক্ষে দাঁড়িয়েছি এবং আপনাদের অনুভূতি ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। এখানে আমি কোথাও ইসরায়েলের পক্ষ নিইনি এবং আমি কখনো ইসরায়েলের পক্ষে নেই। আমার হৃদয়